প্রায় ৫ বছর বিদেশে অবস্থান শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেওবা। তিনি হংকং হয়ে কাঠমান্ডু পৌঁছান। এ খবর জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দেওবা। সেখান থেকে তিনি সরাসরি মহারাজগঞ্জে ভাড়া করা বাসভবনে ফিরেন। সাবেক প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেওবার ব্যক্তিগত সচিব ভানু দেওবার বরাত দিয়ে খবরে বলা হয়, দেশ ছাড়ার আগে যে বাসভবনটি ভাড়া নিয়েছিলেন সেখানে থাকবেন তিনি। গত 25 ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা জানিয়ে নেপাল ছাড়েন দেওবা। দেওবা কাঠমান্ডু থেকে সরাসরি সিঙ্গাপুরে গেলেও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবা নয়াদিল্লি হয়ে সিঙ্গাপুরে যান। দেওবা, রানা ও তাদের ছেলে জয়বীর কখন সিঙ্গাপুর থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা হন তা এখনও স্পষ্ট নয়। পরে দেওবা হংকং থেকে নেপালে ফিরে এলেও রানা ও জয়বীরের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নেপালের তরুণদের বিক্ষোভের মুখে গত 9 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। ওই সময় দেওবা ছিলেন বিরোধী দলের নেতা। 1995 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 5 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তার দল নেপালি কংগ্রেস বর্তমান নেপালের সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে। গত বছরের সেপ্টেম্বরে বিক্ষোভকারীরা ওই সময়কার বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী দেওবার বাসভবনেও হামলা চালায়। তার বাসভবনে বিক্ষোভকারীরা বিপুল পরিমাণ নগদ অর্থ পেয়ে পুড়িয়ে ফেলে। এক পর্যায়ে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু হয়। এর মধ্যে গত 25 ফেব্রুয়ারি চিকিৎসার নামে সিঙ্গাপুরে যান দেওবা এবং এরপর কয়েক মাস বিদেশে অবস্থান করেন। তদন্তের অংশ হিসেবে নেপালি কর্তৃপক্ষ ইতিমধ্যে তার দেশের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করেছে। বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার কয়েকদিন পর অর্থ পাচার তদন্ত বিভাগের আবেদনের ভিত্তিতে দেওবা ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু দেওবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। বিদেশে অবস্থানকালে দেওবার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির চেষ্টা করেছিল নেপাল সরকার। তবে পরে 25 মে দেশটির সুপ্রিম কোর্ট গ্রেফতারি পরোয়ানা বাতিল করে। এরপরই দেওবা দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরমুখী সড়কে শত শত সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী দেওবাকে স্বাগত জানিয়েছেন। এ সময় বিরোধী দল নেপালি কংগ্রেসের বর্ষিয়ান এই নেতা হাত নেড়ে হাসি মুখে কর্মীদের সাড়া দেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।